আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে এই প্রচণ্ড গরমে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার কথাগুলো আপনাদের কাছে যুক্তিপূর্ণ মনে হয় তাহলে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিও শেষে একটি কমেন্ট করে জানাবেন। তো আমার এই ভিডিওতে আমি বলবো যে এই প্রচণ্ড গরমে আমরা কিভাবে একটুখানি ভালো থাকতে পারি। আমরা তো সকলেই জানি প্রতি বছরের তুলনায় এই বছর একটু অত্যাধিক গরম পড়েছে। শুধু একটু বললে ভুল হবে। তো এই অত্যাধিক তাপমাত্রার গরমে আমরা কিভাবে নিজেদেরকে মানিয়ে নিয়ে চলবো সেগুলোই আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। তো যখন আপনারা বাইরে বের হবেন চেষ্টা করবেন ছাতা ব্যবহার করার জন্য, কারণ ছাতা হলে অন্তত আপনার মাথাটা এই রৌদ্রে থেকে বাঁচতে পারে। এরপর হচ্ছে আমি আরেকটি বিষয় বলবো, সেটি হচ্ছে খাবার। আমরা বাঙালিরা ভোজনপ্রিয় বা ভোজন রসিক, আমাদের সবসময় ভালো ভালো খাবারের প্রয়োজন বা আমরা সবসময় ভালো ভালো খাবার খেতে পছন্দ করি, কিন্তু এই খাবারই আপনার জীবন হুমকির মুখে না ফেলে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। বিশেষ করে রিচ ফুডগুলো এই প্রচণ্ড গরমে অ্যাভয়েড করা ভালো, কারণ আমি নিজে রিচ ফুড খেয়ে কিন্তু 2 দিন অসুস্থ ছিলাম। এই জন্য বললাম, চটপটি বার্গার এইগুলো খাওয়ার পরে আমার শরীর কিন্তু অনেক খারাপ ছিল। তো এরপর আমি হচ্ছে এগুলো খাওয়া অ্যাভয়েড করে দিয়েছি। এছাড়া হচ্ছে প্রচুর পরিমাণে পানি পান করা প্রয়োজন। তো পানি পান করার ক্ষেত্রে একটা কথা বলবো, হিট স্ট্রোক কেন হচ্ছে তার একটি প্রধান কারণ হচ্ছে অত্যাধিক ঠান্ডা পানি পান করা। যখন আপনি খুব বেশি গরম থেকে আসবেন অথবা হচ্ছে রোদ থেকে আসবেন, আপনি এসে যদি অত্যাধিক ঠান্ডা পানি ফ্রিজের পানি পান করেন, এটা কিন্তু আপনার শরীর নিতে পারবে না। তাই পরিমিত মাত্রার পানি পান করবেন যাতে হচ্ছে আপনার শরীরটা সেটা নিতে পারে। যদি শুধু পানি খেতে খারাপ লাগে অবশ্যই এই রকম ট্যাঙ্ক অথবা গ্লুকোজ গুলিয়ে খাবেন। গ্লুকোজটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, শরীরকে ভিতর থেকে ঠান্ডা করবে। ঘরে ঘরে হিট স্ট্রোকের কথা শোনা যাচ্ছে, বড় ছোট কম বেশি সবারই এই রকম হচ্ছে। তাই আপনি নিশ্চয় চাইবেন না আপনার অতি প্রিয় আদরের সোনামণির এরকম কোনো সমস্যা হোক। তো দেখবেন বাচ্চারা যাতে রোদ্রে খেলাধুলা না করে, তাদের শরীরটা যাতে ঠান্ডা থাকে, তাদের শরীরে যেন ঘাম বসে না যায় সেই দিকে খেয়াল রাখবেন। মাঝে মাঝে সুতি কাপড় ভিজিয়ে একটুখানি সুন্দর করে মুছে দিবেন যাতে তাদের শরীরে হচ্ছে ঘামটা বসে গিয়ে ঠান্ডা লেগে না যায়। আর এরপর হচ্ছে খাবারের দিক দিয়ে বিশেষ করে যে খাবারগুলো আমাদের পেট গরম করে সেইগুলো খাবার না খেয়ে তেতো এই ধরনের খাবার খাওয়া উচিত। তেতোর ভিতরে যেমন উস্তে, উস্তে খাওয়াটা কিন্তু অনেক জরুরি। উস্তে খেতে পারেন। তারপর হচ্ছে লাউ, এই জিনিসগুলো আমাদের পেট ঠান্ডা রাখবে। তো আরও একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে রাতের বেলা ভাতে পানি দিয়ে রেখে সকালবেলা কিন্তু সেই ভাত খেতে পারেন পান্তা করে, তাহলে আপনাদের পেটটাও ঠান্ডা থাকবে। না হয় এই প্রচণ্ড গরমে আমরা একটু পরোটা অ্যাভয়েড করে চলি, যেহেতু পরোটা হচ্ছে তেলে ভাজা, এটা আপনার শরীরের সাথে কিন্তু এত গরমের সাথে নিতে পারবে না। এরপরে আমি আরও একটি টিপস বলবো, সেটি হচ্ছে আমার মতো যাদের হচ্ছে চায়ের নেশা, চাটা খাওয়া কম চেষ্টা করবেন। নেশা যাদের আছে তাদের চা না খেলে হয় না। তবু বলবো চাটা বাদ দেওয়ার জন্য এই প্রচণ্ড গরমে চাটা না খাওয়াই ভালো। যত বেশি সম্ভব বেশি বেশি করে পানি পান করবেন, এটাই হচ্ছে আমাদের শরীরের জন্য অধিক দরকারি। তো আমার হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে এই প্রচণ্ড গরমে নিজের শরীরকে কিছুটা সুস্থ রাখার জন্য যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটির সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি ফুল ওয়াচ করবেন। দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর সুস্থ শরীর রাখার জন্য বেশি বেশি করে পানি পান করবেন। আল্লাহ হাফেজ।